এখানে প্রাসঙ্গিকভাবে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের প্রার্থী আলহাজ সারওয়ার আলমগীর ইতিমধ্যে বলেছেন যে আমরা সব ভুলে গেছি। ওইটাই কিন্তু মূল কথা। ভুলে যাওয়াটা হচ্ছে আসল মানে একটা মধ্যের লক্ষণ। এখন ভুলে যাওয়াটা হচ্ছে আমাদের মধ্যে অবশ্যই কিছুটা খেলাধুলি বা কিছুটা প্রতিযোগিতা ছিল, সেটাই সঠিক শব্দ হবে। প্রতিযোগিতা ছিল। আমি নিজেও মনোনয়ন চেয়েছি, তাই না? দাও দল সর্বশেষ মনোনয়ন প্রদান করেছেন আমাদের প্রার্থী আলহাজ সারওয়ার আলমগীর, তাই না? এটা দলের চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা অপেক্ষা করেছি, কিন্তু দল চূড়ান্ত ভাবে ওনাকে মনোনয়ন প্রদান করেছেন। আমি নিজেও মনোনয়ন পত্র নিয়েছিলাম, আরো অনেকেই নিয়েছে। কিন্তু যেদিন চূড়ান্ত ভাবে আমরা দেখেছি যে দল ওনাকেই মনোনয়ন দিয়েছে, আর আমি কিন্তু সেই মনোনয়ন পত্র সাবমিট করি নাই। কারণ দলের প্রতি আমার সম্মান আছে। দল যে সিদ্ধান্ত নেবে সেটার প্রতি আমাদের সবার জাতীয়তাবাদী পরিবারের আনুগত্য এবং সম্মান আছে, থাকতে হবে, সেটাই দল, তাই না? তো সেই হিসাবে এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের প্রার্থী, সবারই প্রার্থী, জাতীয়তাবাদী দলের প্রার্থী আলহাজ সারওয়ার আলমগীর, এবং আমাদের প্রার্থীকে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে জিতিয়ে আনা। আমাদের কাজ একটাই, জিতিয়ে আনা। কাজ করবো আমরা সবাই মিলে জাতীয়তাবাদী দলের প্রার্থীর জন্য। এখানে কিন্তু মানুষ না, এখানে কিন্তু কোন প্রার্থীর কথা বলছি না। আমি বলছি দলের আদর্শ এবং প্রতীকের কথা, ধানের শীষের কথা। অনেকে প্রার্থীকে লাইক করেন, অনেকে প্রার্থীকে লাইক নাও করতে পারেন, কিন্তু ধানের শীষে লাইক করেন। ধানের শীষে একটা তো আমরা আজকে আপনাদের সবাইকে এই সুযোগে আমি কথাগুলো বলছি যে আমরা আজকের এই মুহূর্ত থেকে সম্পূর্ণ ঐক্যবদ্ধ। আমি এটা আরো আগে করতাম, কিন্তু আগে করে নাই, কারণ মাত্র তারপরের দিনে কিন্তু আমাদের ম্যাডাম পরলোক গমন করলেন। তারপরে কিন্তু শোকের সপ্তাহ শুরু হলো, সবাই ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি লেগে গেল। ওই জন্য আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু জাস্ট 2 দিন আগে আমরা বললাম যে আমরা অবশ্যই আমাদের আগে দেরি না করে আমাদের সংহতিটা আমরা প্রার্থীকে জানিয়ে দেই এবং সবাইকে জানিয়ে দেই যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা একতাবদ্ধ, এবং একতাবদ্ধ এই মুহূর্ত থেকে আমরা প্রার্থীর জন্য কাজ করব। সারওয়ার আলমগীর নয়, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শের দল। বাংলাদেশ